সো এখন ফেসবুকে আমাদের কিন্তু সবার প্রোফাইলে এই ধরনের ভেরিফিকেশন ব্যাজের কিন্তু অপশান শো করছে। এবার সবাই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে অনেকেই যে এই ভেরিফিকেশন ব্যাজটা আসা মানেই কি আমাদের প্রোফাইলে ইনকাম স্টার্ট, বা আমরা এই ফেসবুকে রিলস বা ভিডিওগুলো যেগুলো তৈরি করছি সেগুলো থেকে কি আমরা এইটা সাইন আপ না করলে পরে কি আমাদের পেমেন্ট ঢুকবে না বা ইনকাম আমরা পাবো না, বা এটা করলে এর সুবিধা কি, বা এটা যদি না করি এর অসুবিধা কি আছে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেয়ার করব। সো ফ্রেন্ডস, চলুন আমরা জেনে নিই যে এই যে যাদের প্রোফাইলে ভেরিফিকেশনের এই যে দেখতে পাচ্ছেন ব্যাজের যে সাইন আপ অপশানটা আসছে, এটা কেন আসছে বা এটা দিয়ে আমাদের কি হয় বা এর সুবিধাটা কি আমরা জেনে নিই, বা এইটা জিনিসটা আসলে কি, ঠিক আছে, বা এটা আমরা যদি সাইন আপ না করি আমাদের কি পেমেন্ট আটকে যাবে বা আমাদের ইনকাম শুরু করতে পারবো কিনা সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো চলুন স্টার্ট করা যাক। সো সবার প্রথমে আমার ফেসবুক প্রোফাইলটি আমি আপনাদের সামনে ওপেন করে স্ক্রিন রেকর্ডটা শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা আমাদের প্রোফাইলের সেটিংস অপশানে যখন চলে যাব, ঠিক আছে, অপশানে যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পাবেন এই যে মেটা ভেরিফিকেশনের উপরে যে ভেরিফিকেশনের অপশানটা আসবে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে শো ইওর প্রোফাইল ইজ ভেরিফাইড, এর উপরে ক্লিক করলে দেখতে পাবেন এই যে আমাদের প্রোফাইলের নামের পাশে এই ভেরিফিকেশান টিকমার্কটি কিন্তু লেগে যাবে। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে ভেরিফিকেশান টিকমার্ক থাকা মানে এই যে সুদীপ্ত সরকারের পাশে ভেরিফিকেশান টিকমার্ক মানে এটা কিন্তু অথেন্টিক চ্যানেল, মানে এই নামে কেউ ডুপ্লিকেট চ্যানেল তৈরি করলে পরে সেটা কিন্তু ভেরিফিকেশান টিকমার্ক থাকবে না, ঠিক আছে। কারণ আমি আমার সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি এটাকে ভেরিফাই করেছি। কারণ কি কেউ ফেক প্রোফাইল তৈরি করতে পারবে না, বা ফেক প্রোফাইলে কিন্তু এরকম ভেরিফিকেশান যে ব্যাজটি থাকে সেটা কিন্তু থাকবে না। এটা একটা সুবিধা। আরেকটি সুবিধা কি আছে, ইনক্রিজ প্রোটেকশন এগেনস্ট ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা ফেক অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করে, মানে অনেক এই ধরনের ঘটনা সামনে আসে, ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ধরুন আমার নামে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার নামটাকে ব্যবহার করে সে কিন্তু খারাপ কাজ বা নানা ধরনের কাজে লিপ্ত হতে পারে বা নানা ধরনের কাজ করতে পারে, যেটা এফেক্ট কিন্তু আমার আসতে পারে। সো এই এগেনস্ট ফেক অ্যাকাউন্ট এটা কিন্তু একটি খুবই ভালো জিনিস। তারপরে কি আছে, এক্সিকিউটিভ সাপোর্ট, মানে কি আমাদের মেটা ভেরিফিকেশানে যে ব্যাজ মার্কটা যদি থাকে তাহলে কি হবে, আমাদের কিন্তু ফেসবুকের যে সাপোর্ট টিম রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারবো। আমাদের কোনো প্রোফাইলের প্রবলেম হলে আমরা কিন্তু সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবো। এবং আরেকটি জিনিস কি রয়েছে, ইউনিক স্ট্রাইক, মানে কি যে কেউ মনে করলে কিন্তু ভেরিফাইড সাবস্ক্রাইবার ছাড়া, ঠিক আছে, মেটা ভেরিফাইড সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু স্ট্রাইক দিতে পারবে না। আমরা চাইলে কিন্তু এই ভেরিফিকেশান ব্যাজ যাদের নেই তাদের কিন্তু স্ট্রাইক দিতে পারি, যে কেউ কিন্তু স্ট্রাইক দিতে পারে। কিন্তু যখনই আপনার ভেরিফিকেশান ব্যাজটা লেগে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করে বা মানে আপনার যদি কেউ শত্রু থাকে বা দেখা গেল আপনার কেউ কম্পিটিটর রয়েছে, ইচ্ছা করে কিন্তু আপনার কেউ প্রোফাইলের ক্ষতি করতে পারবে না। এইটা কিন্তু একটি সুবিধা রয়েছে। এবার আরেকটি জিনিস আমি শেয়ার করি, এটাকে নিতে গেলে আমাদের কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 14 দিনের জন্য কিন্তু ফ্রি রয়েছে, বাট তারপরে থেকে কিন্তু এটা পেইড সার্ভিস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এইবার আমরা যদি এখানে ট্রাই ফ্রি ফর 14 ডেজ, এবার এখানে নেক্সট করি, নেক্সট করলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাইন আপ দিস প্রোফাইল, মানে একটা প্রোফাইলের জন্য কত লাগতে পারে। এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ উইল বিল 699, ঠিক আছে, মানে এই 699 টাকা কিন্তু আমার প্রত্যেক মাসে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেক মাসে 699 প্লাস জিএসটি দিয়ে কিন্তু আমাকে পে করলেই তবেই আমার নামের পাশে বা প্রোফাইলের নামের পাশে কিন্তু এই ভেরিফিকেশান ব্যাজটা থাকবে। সো মেনলি এটা কিন্তু ফেসবুকের একটি সার্ভিস বলতে পারেন, কারণ আমরা যেমন কম্পিউটারের অ্যান্টিভাইরাস ইউজ করে থাকি, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পেরেছি ভেরিফিকেশান ব্যাজটা কি, আর এই ভিডিওর দেখার পরে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না বুঝতে যে জিনিসটা কি বা এটাকে সেট আপ কীভাবে করে। তো আপনারা কিন্তু এইভাবে সেট আপ করে গুগল পে, ফোনপে দিয়ে পেমেন্ট করে আপনাদের অ্যাকাউন্টটাকে সিকিওর করতে পারেন, আপনাদের প্রোফাইলটাকে মেটা ভেরিফাইড করতে পারেন, ব্যাজটাকে আপনাদের
নামের আগে কিন্তু টিকমার্কটাকে লাগিয়ে নিতে পারেন।